কেউ আপনাকে ছোট করলে বা অপমান করলে কীভাবে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন তার 3টি জাদুকরী কৌশল আজ আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটাতে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো আর কিছু গল্প করব। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, কেউ যদি অপমান করে 3টা কৌশল আপনি অবলম্বন করবেন, দেখবেন আপনি অনেকখানি এগিয়ে গেছেন। যেরকম নীরবতা। কেউ যখন আপনাকে নিয়ে মজা করে বা আজে বাজে কথা বলে তখন একদমই রিয়াক্ট করবেন না, কোনো পাল্টা জবাব দেবেন না, এমনকি বিরক্তিও প্রকাশ করবেন না। কৌশলে আপনি আপনার কাজ স্বাভাবিকভাবে করতে থাকুন, এমন ভাব নিয়ে থাকুন যেন ওই মানুষটা সেখানে উপস্থিত নেই। কেন এটি কাজ করে? আপনার এই অবহেলা বা ইগনোর তার ইগোতে প্রচণ্ড আঘাত করবে। সে আপনার মনোযোগ পাওয়ার জন্য অপমান করেছিল, কিন্তু যখন দেখবে আপনি পাত্তা দিচ্ছেন না তখন সে নিজেই ছোট হয়ে যাবে। কেউ যখন আপনার শারীরিক ত্রুটি বা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে তখন রেগে না গিয়ে বরং হেসেই বিষয়টি মেনে নিন এবং বাড়িয়ে বলুন। উদাহরণ, কেউ যদি বলে তোর চেহারাটা তো খুব একটা ভালো না, পাতলা বাঁশের মতো, আপনি হেসেই বলুন, ঠিকই বলেছেন ভাই, এই জন্য তো আমি মডেলিং করি না, তুই কর, তোর চেহারা তো বেশ জাঁকজমকপূর্ণ। কেন এটি কাজ করে সেটা শেয়ার করি। আপনি যখন নিজের খুদ নিজেই নিজেই হাসেন তখন সামনের মানুষটি আপনাকে ছোট করার অস্ত্রটি হারিয়ে ফেলে, তার অপমান করার চেষ্টা তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। আত্মবিশ্বাসের সাথে সীমানা নির্ধারণ করুন। অনেকে বলবে তুমি আগের মতো নেই, অনেক বদলে গেছো। এর মানে হলো তারা আপনাকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না। কৌশল, শান্তভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলুন, আমি বদলাইনি, শুধু নিজের সঠিক মূল্য বুঝতে শিখেছি। আর এই পরিবর্তনটাই হয়তো তোমার বা অন্য কারো সহ্য হচ্ছে না। কেন এটি কাজ করে সেটা নিয়ে আলোচনা করি। এটি একটি বাক্য, আপনার মানসিক দৃঢ়তা প্রকাশ করে। এতে প্রমাণিত হয় যে আপনি এখন আর অন্যদের সস্তা মতামতের উপর নির্ভরশীল নন। মানুষ আপনাকে ততটাই ছোট করতে পারবে যতটা আপনি তাকে অনুমতি দেবেন। যেদিন আপনি রিয়াক্ট করা বন্ধ করে দেবেন সেদিন থেকে আপনি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন। মনে রাখবেন, দুর্বল মানুষ বদলা নেয়, শক্তিশালী মানুষ ক্ষমা করে, আর বুদ্ধিমান মানুষ এড়িয়ে চলে। আর আত্মবিশ্বাসী নারীরা সুন্দর কিছু শাড়ি পরে। আমার পেজে আপনি চমৎকার সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন, যে শাড়িগুলো পরলে আপনার বিশ্বাস, আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সব কিছুই যেন বাড়িয়ে দিবে। তো সুন্দর শাড়ি পরতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে, অন্যের উপর নির্ভরশীল হবেন, তবে পুরোপুরি নয়। নিজের নিয়ন্ত্রণ নিজের কাছেই রাখতে হবে। আর সুন্দর শাড়িগুলো নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকতে হবে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন যে পরলে আপনার বিশ্বাস অনেকবার বেড়ে যাবে। আপনাকে অনেক আকর্ষণীয় লাগবে, অনেক স্মার্ট লাগবে, অনেক সুন্দর লাগবে। প্রতিটা প্রোডাক্ট এতটাই সুন্দর যে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হিসাবে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রকাশ করতে পারবেন। আত্মবিশ্বাসী মানুষ সব কিছুই করতে পারে। আত্মবিশ্বাসী মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সবচেয়ে বেশি। মানসিকভাবে যখন ডিপ্রেশনে চলে যায় অনেক মানুষ, তার মূল কারণ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, সুন্দর কিছু শাড়ি পরতে হবে। আর সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমার চ্যানেল স্বপ্নচূড়া বা আমার পেজ অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের সাথে থাকতে হবে। তো অনেক সুন্দর কিছু শাড়ি দেখালাম, কার কোনটা ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। যার ভালো লাগবে একটা ছোটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবে। অর্ডার পলিসি খুবই সহজ,
শুধুমাত্র ফোনের স্ক্রিনশট নিতে হবে, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করতে হবে। তো আজকেই পর্যন্ত, কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।